তোমার ব্যাগটা। থ্যাংক ইউ রাহুল। মুখে কি হয়েছে? মনে হয় অ্যালার্জি, ঠিক হয়ে যাবে। রাহুল, তোমার কাজ থাকলে যেতে পারো, আমি ঠিক আছি। ঠিক আছে, তোমার কিছু দরকার হলে আমায় ফোন করো। চিন্তা করো না। আমার কথা এখনো শেষ হয়নি, বলো কাল রাতে কতবার টেনেছে উনি তোমায়? ম্যাম প্লিজ রাগ করবেন না। সবার কাছে ভালো সাজার চেষ্টা করো, কিন্তু পিছনে অন্যরকম। আমি শিওর তুমি ওর সাথে অন্য প্ল্যান করছো। যাও। ম্যাম আপনি ভুল ভাবছেন। ভুল? ভুল বুঝবো কেন? তুমি কি বলতে চাইছো মিস্টার সেন তোমায় পছন্দ করে? উনি আমাকে পর্যন্ত চুমু খায়নি। তুমি নিশ্চয়ই ওনাকে প্রলুব্ধ করেছো। তেমন কিছু না। তোমার গলায় এটা কি? বলো না যে জানো না। থামো। রিয়া, কি করছোটা কি তুমি? মা, তুমি এই মেয়েটাকে কেন বাঁচাচ্ছ? পাগল হয়ে গেছো? তুমি যদি ওকে মারো মিস্টার সেন কি ভাববেন? ও মিস্টার সেনের কাছে গেছে, ওকে বারণ না করলেও যা খুশি তাই করে ফেলবে। তুমি কাকে দোষ দিচ্ছ? দোষ দিতে হলে নিজের পেটকে দোষ দাও। এই মুহূর্তে ও কোনো সাধারণ মেড নয়। এখন থেকে তোমাকে আরো সতর্ক হতে হবে, বুঝেছো? হ্যালো মিস্টার সেন। হ্যাঁ, আমি ফ্রি আছি। তোমার জামা পাল্টে নাও। তোমার অন্য উদ্দেশ্য থাকলে আমি ঠিক বুঝে যাব, তখন তোমায় দেখে নেব। নাও, এই জুসটা খেয়ে নাও। ম্যাডাম এইসবের দরকার নেই, আমি ঠিক আছি। এটা খাও যাতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ বাচ্চার জন্ম দিতে পারো। আজ রাতে তোমার একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে এলে? জায়গাটা তোমার জন্য কিনেছি। তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর। চলো তোমার জায়গাটা দেখাই। থ্যাংক ইউ রাহুল, আমার খুব ভালো লেগেছে। সত্যি এত ভালো মানুষ। মিস্টার সেন সত্যি সত্যি ভালোবাসে রিয়াকে। রিয়া তো পিয়ানো পর্যন্ত বাজাতে পারে না, অথচ কিভাবে মিথ্যে বলে। মিথ্যেবাদী একটা। রাহুল, আমি তোমার জন্য পিয়ানো বাজাবো। হ্যাঁ। কি কি হলো? আমি খারাপ বাজিয়েছি? খুব ভালো বাজিয়েছ, মন ছুঁয়ে গেছে। এই মিউজিকের থেকে তুমি অনেক বেশি সুন্দর। শরীর ঠিক আছে মা? এই মেয়ে, আমাকে দেখতে দাও কাল রাতে তুমি ওর সাথে কি করেছো। ম্যাডাম আমি করিনি। ম্যাডাম, মিস্টার সেনের সেক্রেটারি এসেছেন। ওকে পাঠিয়ে দাও। আচ্ছা। তুমি তাড়াতাড়ি নিচে যাও, সে দেখলে বুঝে যাবে। মিস, আজ রাতে মিস্টার সেনের একটা পার্টি আছে। দেশের টপ ইন্ডাস্ট্রির লোকেরা সেখানে থাকবেন। মিস্টার সেন বিশেষভাবে বলেছেন যে আপনাকে অবশ্যই তার সাথে যেতে হবে। আমি যাব। আর এই গিফটটা মিস্টার সেন পাঠিয়েছেন। ডায়মন্ড নেকলেস? এটা তো নিলাম থেকে পাওয়া। নেকলেসটা কি 10 লাখ টাকার? হ্যাঁ। মিস্টার সেনের মন সত্যি অনেক বড়, আমি জানতাম। তাহলে আমি এবার আসি।
মিস্টার সেনের সাথে কি করেছো তুমি? কি এমন জাদু করেছো যে এই দামি নেকলেসটা তোমাকে দিল? ম্যাডাম আমি কিছু করি আমি মিস্টার সেনকে 6 বছর ধরে চিনি। উনি আগে কখনো এরকম গিফট দেয়নি। তুমি কিছু তো একটা করেছো। ম্যাম আমি কি করে কিছু করতে পারি? আমি জানি যে আমি কে। যদি আমি আপনার মতো দেখতে না হতাম উনি তো আমার দিকে ফিরেও তাকাতেন না। আপনার মতো দেখতে বলে গিফট পেয়েছি। ওকে আবার কেন মারছো তুমি? তুমি বোঝো না এতে সমস্যা আরো বাড়বে? মা, আমি তো তোমার মেয়ে, তুমি ওর হয়ে কেন কথা বলো? অকেজো হওয়ার জন্য নিজেকে দোষ দাও। তুমি যদি বাচ্চার জন্ম দিতে তাহলে এইসব কিছু ঝামেলা হতো না। মা, ওকে কিন্তু বোকা ভেবো না। ও মোটেও বিশ্বস্ত নয়। ও নিশ্চয়ই কিছু প্ল্যান করছে। ওর ব্যবস্থা করো। ওকে আমার অপশন হতে হবে না। না, ওর বাচ্চা না হওয়া অব্দি আমাদের অপেক্ষা করতে হবে। ওর বাচ্চা না হলে তুমি মিস্টার সেনকে বিয়ে করলেও ও ঠিক বুঝে যাবে। মা, ও মিস্টার সেনের সাথে সারাক্ষণ থাকবে যাতে আমার জায়গাটা নিতে পারে। রিয়া, তুমি বোঝার চেষ্টা করো। মা কথা দিচ্ছে যেদিন ওর বাচ্চার জন্ম হবে সেদিনই হবে ওর মৃত্যুর দিন। এমন ব্যবস্থা করব যাতে ডেলিভারির দিনই মরে যায়। মনে হচ্ছে কিছু একটা মিসিং। এই মেকআপটা বেশ ভালো। তুমি আজ রাতে এরকমই থাকবে আর এভাবেই পার্টিতে যাবে। কি হলো, তাড়াতাড়ি চলো। রিয়া, মিস্টার সেন, নেকলেসটা একটু টাইট লাগছে। তোমার সাইজে কেনা হয়েছিল? না না, এটা একদম ঠিক আছে। উনি কে? ও আমার কাজের মেয়ে। ওকে এরকম দেখতে বলে সবাই ওকে ক্লাউন বলে, তাই তো? হ্যাঁ, আমি সত্যি কৃতজ্ঞ যে ম্যাম কিছু মনে না করে আমাকে কাজে রেখেছে। মিস্টার সেন, আমি ভালো কাজ করেছি তাই না? চলো আমাদের যেতে হবে। জোকার আসলে কে সেটা আজকে রাত্রেই বোঝা যাবে।